হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম ফিহা। আজকে আমি আর আপনার যাচ্ছি ঢাকা মিরপুর চিড়িয়াখানায়, এবং আমাদের সাথে রয়েছে আমাদের বড় আপু আমাদের জন্য লাইনে দাঁড়িয়ে মেট্রো রেলের টিকিট কাটলো। আমরা উত্তর থেকে যাচ্ছি মিরপুর 10-এ। মেট্রোতে উঠে আমরা দেখি অনেক ভিড়, তাও আমি আর আবরার সিট পেয়েছিলাম। মেট্রো থেকে নেমে আমরা আমার আপুর ফ্রেন্ড নাসিফ ভাইয়াকে রিসিভ করি। এরপর আমরা পৌঁছে গেলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। তারপর নাসিফ ভাইয়া আমাদেরকে বাদাম কিনে দিয়েছিল। আমরা টিকিট কেটে চিড়িয়াখানায় ঢুকেছিলাম। টিকিটের দাম জনপ্রতি 50 টাকা। আবরার এবার প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ঘুরতে এসেছে। প্রথমেই দেখতে পেয়েছিলাম বানরের খাঁচায়, কিন্তু বানরের খাঁচার মধ্যে বানর ছিল না। এরপর আমরা দেখেছি পেলিক্যান ছিল খুব সুন্দর। দেখুন কচ্ছপরা কি সুন্দর সাঁতার কাটছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কচ্ছপ গুনেছিলাম। এরপর আমরা কি দেখেছি জানেন? আমি আর আমরা দৌড়ে চলে গিয়েছিলাম বাঘ দেখতে। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু। বাঘটা কি করছিল জানেন? উনি তার দুপুরের খাবার খাচ্ছিল। মাংস তো নয়, মনে হচ্ছিল চেটে চেটে আইসক্রিম খাচ্ছে। এর আগে আমি এত কাছ থেকে কখনোই বাঘ দেখিনি। আমরা বিভিন্ন ধরনের বাঘ দেখেছি। এরপর আমরা ময়ূর, মেছো বিড়াল দেখেছি। এরপর আমরা চলে গেলাম পৃথিবীর সবচেয়ে বড় পাখি দেখতে। পৃথিবীর সব থেকে বড় পাখি হলো উট পাখি। যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, তাই আমাদের খুব ক্ষুধা পেয়ে গিয়েছিল। আমার আপু ঘর থেকে নুডলস বানিয়ে নিয়ে গিয়েছিল। আমরা সবাই খুব মজা করে মাটিতে বসে নুডলস। বলুন তো ম্যাজিক করে আমি কি বের করছি? এই দেখুন মজাদার বাদাম। আমরা কিন্তু উট পাখির খাঁচার পাশে বসেছিলাম, এবং সেখানেই আমরা নুডলস আর বাদাম খেয়েছি। এই দেখুন লম্বা গলাওয়ালা জিরাফ তার গলা দিয়ে উঁচু গাছের পাতা ছিঁড়ে খেতে পারে। আমি আর আবরার গাধাকে বাদাম খাওয়াচ্ছিলাম। চিড়িয়াখানার পশুদের খাবার দিতে হয় না, কিন্তু তাও আমরা লুকিয়ে দিচ্ছিলাম। একটা গাধাকে বাদাম খেতে দেখে আরেকটা গাধা দৌড়ে আসে। বাদামে দাদা কাঁচা বাদাম। তারপর আমরা শিশু পার্কে গিয়ে ঢেকিতে খেললাম, স্লিপারও খেলেছিলাম। এরপর দেখুন আমি বানরের মতো উপরে উঠে গিয়েছিলাম। চিড়িয়াখানার ভিতরে যে শিশু পার্ক আছে আমি জানতাম। চিড়িয়াখানায় আমরা নানা ধরনের প্রাণী দেখেছিলাম। ভাল্লুক, হাতি, হায়না কি নেই চিড়িয়াখানায়। পশু পাখি দেখতে দেখতে আবরারের আবার ঘিরে পেয়ে গেল। উটের খাঁচার পাশে আবরার এইভাবেই বসেছিল, কারণ উটের খাঁচার পাশেই ছিল ক্যান্টিন। তখন আমিও আবরারের সাথে মজা করছিলাম। এরপর আপু ক্যান্টিন থেকে বার্গার এবং পিৎজা কিনে দিয়েছিল। খাওয়া দাওয়া শেষে আমরা দেখি গন্ডারটা ঘুমিয়ে আছে। ও হ্যাঁ, আমরা কিন্তু সিংহ সহ আরো নানা রকমের প্রাণী দেখেছিলাম। আমরা এত মজা করেছি, সবকিছুর ভিডিও নেওয়া হয়নি। আমার কিন্তু হরিণ ছানাদের অনেক ভালো লেগেছে। আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই বানরের মতো নাসিফ ভাইয়ার পিঠে চড়েছিল। এই ছিল আমাদের চিড়িয়াখানায় যাওয়ার সুন্দর একটা দিন। সবাইকে টাটা, বাই বাই, লাইক এন্ড শেয়ার।